وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والتسليم। সর্বাগ্যে সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, উপাসনা, আরাধনা, হামদ সানা মহান রব্বুল আলামিনের আলিশান ও পবিত্র জাতের প্রতি জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে ভালোবেসে মহাপুণ্যবান একটা মাস আগামীতে ইনশাআল্লাহ দান করবেন। আমরা সবাই তারই আশা রাখি, কারণ আমরা প্রত্যেকে জানি দেখতে দেখতে আজকে রজব মাসের 9 তারিখ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র রমজানুল মুবারক ছাড়া 12 মাসের মধ্যে অন্যান্য শ্রেষ্ঠতম মাস যেগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বর্ণনা করেছেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরমাতু কিসাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন মহামান্য এবং ফজিলতপূর্ণ মাস, সম্মানীয় মাস হলো 4টি। আশহুরে হুরুম যাদেরকে বলা হয়, হাদিসের মধ্যে এসছে, তার মধ্যে একটা হলো রজব, একটা হলো মুহররম, একটা হলো জিলকাদা, একটা হলো জিলহিজ্জা। মুহররম, জিলকাদা, জিলহিজ্জা হজের মাস, এবং এই রজব এটা হলো শাবান এবং রমজানের প্রস্তুতির মাস। ফল খাওয়ার জন্যে চাষাবাদ করতে হয়, মেহনত করতে হয়, একটা সময় আসলে তখন তার থেকে কিছু ফায়দা নেওয়া যায়। ব্যবসা বাণিজ্য করতে গেলে প্রথমে মার্কেটে যেতে হবে, সামান নিয়ে আসতে হবে, সুতো জোগাড় করতে হবে, কারিগরদের বসাতে হবে, সব কিছু গুটিয়ে গাটিয়ে ফাইনালি আমার কি হবে, কিছু ড্রেস তৈরি হবে, ওটা নিয়ে বাজারে যাব, তারপরে ফায়দা হবে। ঠিক এইরকম মুমিনের জন্যে রমজান মাস হলো বিরাট গুরুত্বপূর্ণ মাস। তার আগে কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রাসূলের সাহাবাদেরকে দিয়ে প্রমাণ করিয়েছেন, দেখিয়েছেন যে মুমিনদের জন্য জরুরি হলো পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কোনো ব্যবসার জন্য, কোনো কিছুর জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আখিরাতের উদ্দেশ্যে বড় পথ চলা হবে, তার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হবে না, কিভাবে হতে পারে? সুতরাং দেখা যায় রমজান মাস আসার পরেও কিছু মানুষ আছে যারা না রোজা রাখতে পারে, না নামাজ পড়তে পারে, না গুনাহ ছাড়তে পারে। কেন? তাদের প্রস্তুতি আগে থেকে ছিল না। এই জন্য এই পবিত্র রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, এই রজব মাসে আপনি আমাদের জন্য বরকত দিন, আর শাবান মাসে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাজান, আর সুস্থতার সঙ্গে আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দিন যেন আমরা রমজান পাই। সবাই দোয়া পড়ে নি, আল্লাহ কবুল করুন। বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রিওয়ায়াত এসছে, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত নিয়ে এসেছেন। আচ্ছা, এই রজব মাস সম্পর্কে আমাদের বিশেষ করে মা বোনদের মধ্যে একটু বাড়াবাড়ি আছে। এই জন্য আগে থেকে বলে দিচ্ছি, সবাই মনে করে যে রজব মাসের 27 তারিখে শবে মেরাজ সংগঠিত হয়েছিল। এই জন্য মা বোনেরা জিজ্ঞাসা করতে পাঠায় রজবের রোজা কটা আর রজবের রোজা কবে, বা কেউ বলে মেরাজের রোজা কটা, মেরাজের রোজা কবে। আসে তো প্রশ্ন,
নাকি আমরা নতুন শুনছি? আমি তো এখানে এসে শুনেছি। সুতরাং একটা জিনিস আমাদেরকে জানতে হবে, কোরআন যার উপরে নাজিল হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার থেকে স্পষ্টভাবে সুন্দরভাবে কোরআন কেউ বোঝেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র যারা রসুলের সঙ্গে 24টা ঘন্টা এই মেহনতের মধ্যে পড়ে থাকতো যে আমার আমাল রসুলের মতো কেমন হবে, আমার ঈমান রসুলের মতো কেমন হবে, আর আমি কিভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করতে পারবো, তাদের এই একটাই চিন্তা ভাবনা ছিল। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। তো রসুলের হাদিস, রসুলের কথা যারা রসুলের সামনে বসে শুনেছেন, প্র্যাকটিক্যালি যারা রসুলকে দেখেছেন, তার থেকে কেউ বেশি বুঝতে পারবে বলে মনে হয়? তাহলে আল্লাহর কালাম সরাসরি আল্লাহ পাক রসুলকে শিখিয়েছেন, তার ব্যাখ্যা সরাসরি আল্লাহ পাক রসুলকে শিখিয়েছেন। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক আল্লাহ পাক বানাইনি, স্বয়ং আল্লাহ পাকই রসুলের শিক্ষক। আবার সাহাবায়ে কেরামের শিক্ষক হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বোঝা গেল, কোরআন এবং আহাদিসে নববিয়্যা জানতে হলে সাহাবায়ে কেরামের বিশ্লেষণ, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের আমলকে অনুসরণ করতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারগণ তোমরা ঈমান নিয়ে এসো তাদের মতো যারা ঈমান নিয়ে এসেছিল আল্লাহর উপর, সাহাবায়ে কেরামের মতো। ঈমানদার বলে আল্লাহ ঘোষণা করলেন, তারপরে আবার ঈমান নিয়ে আসতে বলছেন। এর অর্থ হলো এই যে তোমাদের ঈমান যেটা, এই ঈমানটা কাজের না, আগের যারা অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা, তাদের মতো ঈমান নিয়ে আসার চেষ্টা করো। আমলও ঠিক এইরকম। কেউ যদি পাহাড় সমপরিমাণ আমল করে আর পাহাড় সমপরিমাণ যদি ইবাদত করে, যেটা রসুল এবং রসুলের সাহাবার ইবাদত আর তরিকার সঙ্গে মিল খায় না, তাহলে এই ইবাদত আল্লাহ পাক রব্বুল ইজ্জত গ্রহণ করবেন না। তাহলে বুঝি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তানার সাহাবা থেকে কোনো সূত্রে এ বর্ণনা পাওয়া যায় না যে মেরাজের সময় কোনো সাহাবা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এটা কোনো সূত্রে পাওয়া যায় না। সুতরাং মেরাজ উপলক্ষে যদি কেউ রোজা রাখতে চায়, এটা কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী হবে না, শরীয়তের বিধানের খেলাফ হবে। রোজা অবশ্যই ভালো জিনিস, যেমন নামাজ ভালো জিনিস। জোহরের নামাজ 4 রাকাত কেউ যদি দাদাগিরি করে বলে আমি 6 রাকাত পড়বো, আল্লাহ বলছে ও বেশির আমার দরকার নেই। আমি রসুলকে যেমন শিখিয়েছি, তার সাহাবারা যেমন শিক্ষা দিয়েছে, তেমন ভাবে তোমরা আমল করো। সুতরাং রজব মাস একটা গুরুত্বপূর্ণ মাস। যে কোনো দিনে যে কোনো তারিখে আপনি রোজা রাখবেন, সওয়াব অবশ্যই পাবেন। কিন্তু মেরাজ সম্পর্কে যে 27 তারিখে আমার রোজা রাখতে হবে, বা একটা রোজা রাখতে হবে, বা 3টা রোজা রাখতে হবে, বা 2টো রোজা রাখতে হবে, এটা নির্ণয় করা আর এটা নির্ধারণ করা এটা ঠিক হবে না। কেন? রসুল নির্ধারণ করেননি, সাহাবারাও নির্ধারণ করেননি। রসুল রাখেননি। কেন রাখেননি? আল্লাহ রসুল তো রাতে কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। দিনে আসার পরে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উনি তাসদিক করেছিলেন। যাই হোক, সাহাবা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোনো আমল মনকুল না থাকে, তাহলে তার উপরে জোর দেওয়ার কোনো কথাই আসে না। মা বোনেরা যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা বলবেন রজব মাসে 30টা রোজা রাখো, রজব মাসে যত খুশি রোজা রাখো, অবশ্যই সওয়াব পাবে। এবং কোরআনে কারিমের মধ্যে বর্ণিত মাস অনুযায়ী এটাও একটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস। কিন্তু এই মাসে কোনো আমল নির্ধারণ করা হয়নি। হ্যাঁ, এতটুকু পাওয়া যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে উম্মতের জন্য 3টে উপহার নিয়ে এসেছেন। কটা? 3টে উপহার আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণাকৃত। নাম্বার 1, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত
শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে জান্নাতে দাখিল করবেন, জান্নাত তার জন্য নসিব করবেন। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত ঈমান, আমল কম আছে কিন্তু তার ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে অবশ্যই জান্নাতে দাখিল করবেন, যদিও ওই আমলের জন্য কিছু সাজা ভোগ করতে হবে, কিন্তু ঈমান থাকার জন্য আল্লাহ পাক তাকে কোনো না কোনো দিন জান্নাতে অবশ্যই দাখিল করবেন। শেষ নবীর উম্মতের এটা একটা ফ্যাসিলিটি। নাম্বার 2, নামাজে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রিয় নবীর এই উম্মতের জন্য ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো সূরা বাকারার শেষ 2-3টে আয়াত। এই 2-3টে আয়াত উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার প্রিয় হাবিবের উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছেন, যে আয়াতের মধ্যে মুসলমানদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে রহমত, আল্লাহ পাকের তরফ থেকে মাগফিরাত এবং চূড়ান্ত সাফল্য হওয়া এবং কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এদেরকে সম্মানিত এবং এদেরকে ক্ষমতা বাড়ানো, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য সূরা বাকারার এই শেষ আয়াত ফুকায়ে কেরাম, আইম্মায়ে কেরাম লিখেছেন, যদি কেউ রাত্রে নিয়মিতভাবে আমলের মধ্যে নিয়ে আসতে পারে, ওযু অবস্থায় আয়াতগুলো পড়ে যদি কেউ ঘুমায়, তাহলে যদি শয়তানি কোনো এতে যদি ঘুমিয়েই পড়ে, তাহাজ্জুদে ঘুম ভাঙলো না, কিন্তু সে তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র এই রজব মাসে অন্য কোনো আমল আমরা দেখতে পেলাম না। ব্যাস 1 নম্বর আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। 2 নম্বর আমল হলো যে আল্লাহ রাসূল মেরাজ থেকে এই উপহার নিয়েছিলেন। এটা কিন্তু নির্ধারিত আছে, কাজ হয়েছিল, কিন্তু কোনো তারিখ নির্ধারিত কোনো মুহাদ্দিসিনে কেরাম করেননি। এই কারণে আমরা 27 তারিখে নির্ধারণ না করে পুরো রজব মাস যত পারবো তত আমরা নফল ইবাদতের দিকে এগিয়ে যাব। তাহলে আমরা যদি এখন এগোতে পারি, শাবান মাসে একটু বেশি বেশি ইবাদত করতে পারবো, রমজান মাসে গিয়ে সিজনের ফায়দা আমরা নিতে পারবো। আর নইলে ওই রমজান মাসেও গুটখা খাবে আর মদ খেয়ে ঘরে ঢুকবে, আর আমি বাপ হয়ে নামাজি মুসল্লি হয়ে আমি বড় বড় বাতালা দিয়ে ঘুরে